প্রিয় ভিউয়ার্স, আপনারা এবং আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে বিদেশ থেকে বিভিন্ন তরুণ তরুণী এসে বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্যের অবশ্য কম, চীন আর ইউরোপীয় কান্ট্রিগুলোর কিছু নারী পুরুষ আছেন। আর চীনের হচ্ছে যেখানে আমি অনেকটাই দেখছি আর কি, যে তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলে নিজেদের সাথে পরিচিত হচ্ছেন এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পরে সেই দেশ থেকে মেয়ে বা ছেলে এসে দেশের মেয়ে বা ছেলেকে বিয়ে করছেন। বিশেষ করে আমি চীনের এতদিন যে ইউটি পেয়েছি সেটি হচ্ছে ছেলের সংখ্যায় বেশি, অর্থাৎ চীন থেকে ছেলে এসে বাংলাদেশের নারীকে বিয়ে করে তারা নিয়ে যাচ্ছেন বা তারা ঘর সংসার করছেন। তো প্রিভিয়াস এখানে যে বিষয়টি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে, এখানে এখন যেহেতু উন্মুক্ত বিশ্ব, সোশ্যাল মিডিয়ার যেই দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যের কারণে আসলে মূলত এই বিষয়গুলো ঘটছে। এর আগে এগুলো কল্পনা করা যেত না, কিন্তু এখন অহরহ সেগুলো ঘটছে। বিভিন্ন দেশ থেকে হচ্ছে যে ভিন দেশে তারা এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, সংসার করছেন। আমাদের অনেক বাংলাদেশি ছেলেরাও আছে যারা ওই ইউরোপিয়ান অনেক মেয়েকে বিয়ে করে সংসার করছেন। তো এটি আসলে নতুন কিছু না, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে এক দেশ থেকে আরেক দেশে বসেই এই কাজগুলো হচ্ছে। এবং এখানে কিছু বিষয় বলে রাখা ভালো, যে ভালো যেমন দিক আছে, যেমন হচ্ছে যারা আসলে সংসার করছেন তারা তো ভালো, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এরকমও অভিযোগ দেখছি যে বাংলাদেশি নারীদের বিভিন্ন দেশ থেকে যুবকরা এসে এইভাবে বিয়ের ফাঁদে ফেলে বা বিয়ে করে নিয়ে যেয়ে সেখানে তারা পাচার করছেন। ইভেন তাদেরকে দেহ ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন রকম যৌন নির্যাতন বা যৌন হয়রানি তারা স্বীকার করছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আশেপাশে এরকম কোনো ঘটনা আপনারা দেখেন, তাহলে অবশ্যই সেটা যেন ভেরিফাই করে নেওয়া হয় এবং প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল জায়গায় যেন এই বিষয়টি নিয়ে একটা সতর্কতামূলক থাকে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এই অভিযোগগুলো আমরা দেখছি যে বাংলাদেশি নারীকে তারা নিয়ে যাচ্ছে, বিয়ের কথা বলে নিয়ে যেতে তারা বিক্রি করে দিচ্ছে, তারা সেখানে যৌনকর্মী হিসেবে ব্যবহার করছে। তো আমরা চাই না যে আমাদের দেশের কোনো মা এবং বোন এভাবে যে ক্ষতিগ্রস্ত হোক বা ক্ষতির শিকার হোক। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আশেপাশে এগুলো দেখেন তাহলে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন। প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে আসলেই তারা হচ্ছে যে স্বচ্ছ তার সাথে এগুলো করছে কিনা, বা সেই নাগরিক আসলে মূলত চারিত্রিক দিক থেকে কেমন, বা এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, যতটুকু তথ্য কালেকশন করা যায় প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনার হচ্ছে যে সাহায্য নিয়ে সেগুলো করতে হবে। পাশাপাশি আপনাদেরকে এই তথ্যটি জানিয়ে রাখলাম যেন আপনারা যদি কোথাও এগুলো দেখেন তাহলে সেগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে এই বিষয়ে, যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাদের।